কম বয়সেই অনেক টাকা পয়সা কামাতে চাও, তারা আর কি এইখানে না আসাটাই বেটার হবে। কেন বাবা মারা বা অন্যান্য আশেপাশে সব মানুষ মনে করে ডাক্তার হলেই মনে করে অনেক টাকা পয়সা, অনেক টাকা। তো আসলে কিন্তু এমনটা না। টাকা পয়সা হ্যাঁ পাবা, লাইফের একটা টাইমে তুমি পাবা, বাট সেখানে তোমার বয়স হয়ে যাবে কত, 35 থেকে 40 ইয়ার প্লাস। তো তুমি মধ্য বয়সী যখন শেষ শেষ হবা, তখন কিন্তু তোমার লাইফে অনেক টাকা আসবে। আর যদি তুমি মনে করো না আমি 25 ইয়ারে বা 24 ইয়ারে আমি অনেক টাকা পয়সা চাই, তাহলে কিন্তু এখানে আইসো না। কারণ এইটা মনে করো 100 জনে 1-2 জন এটা পারবে। কিন্তু তাও কি, শুধু সাধারণ বা জিবি প্র্যাকটিস করে, ওই কোনো বিশেষজ্ঞ ডাক্তার হয়ে না। ওই যারা কোচিং ব্যবসা করবে, তারা হয়তো এই সময়ে অল্প বয়সে অনেক টাকা পয়সা কামাতে পারবে। তাছাড়া আমরা রেগুলার যারা আছি তারা কিন্তু পারবো না। আমাদের বিভিন্ন প্রসেসের মধ্যে গিয়ে এমবিবিএস শেষ করার পর আবার অ্যাডমিশন পরীক্ষা দিয়ে, তারপরে আবার বিশেষজ্ঞ হওয়ার জন্য পড়াশোনা করে, অনেক পুরো মানে চড়াই ধাপড়াই এগুলো পার টার করে তারপরে কিন্তু আমি বিশেষজ্ঞ হব। তখন আর কি ওই যে যেরকম দেখছো বড় বড় ডাক্তাররা, সেইগুলো তুমি হতে পারবা। তো এই বিষয়গুলো একটু খেয়াল রাখবা। যদি তুমি এগুলা কনসিডার করতে পারো যে না এগুলা হবে আমার, এগুলো আমি পারবো, এগুলো ওরকম কোনো ম্যাটার করবে না, তাহলে তুমি মেডিকেলে চলে আসো, মেডিকেল তোমার জন্য ওদের আগ্রহে বসে আছে। আর যদি মনে করো না এগুলো আমার জন্য না, এগুলো আমি নিতে পারবো না, তাহলে তুমি মেডিকেলে আইসো না। আর আরো একটা ইম্পর্টেন্ট জিনিস, টাকা পয়সার ব্যাপার। এই জমি বেচা, সবকিছু বেচা বন্ধক রাখা প্রাইভেট মেডিকেলে পড়তে আসার তেমন কোনো মানে নেই। যদি টাকা পয়সার অভাব থাকে, সরকারি মেডিকেলে যদি চান্স না হয়, তাহলে দরকার নেই। আমার মনে হয় না প্রাইভেট মেডিকেলে এত টাকা পয়সা, 40 লাখ 50 লাখ টাকা খরচ করে এই বর্তমান সময়ে বাংলাদেশে এই মেডিকেলে পড়তে আসার কোনো মানে হয় না। সো দ্যাটস ইট। আশা করি নেক্সট আবার কোনো এক ভিডিও তোমাদের সাথে দেখা হবে। আজ এ পর্যন্তই। আসসালামু আলাইকুম।